সংসার জীবনের জাতাকলে পিষতে পিষতে যখন আমাদের জীবনটা বিতৃষ্ণায় ভরে ওঠে, আমরা যখন হতাশাগ্রস্ত হয়ে উঠি, মন খুব ভারাক্রান্ত হয়, তখন কিন্তু এরকম একটা ভিডিও মনের সেই সুন্দর মুহূর্তগুলো জাগিয়ে তোলে, যেন ছেলেবেলার সেই স্মৃতির মাঝে আবার ফিরিয়ে নিয়ে যায়। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি খুব মজাদার একটা ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। অবশ্যই ভিডিওটিতে হাইপ করে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, একটা লাইক দিয়ে সুন্দর একখানা কমেন্ট করে রেখে যাবেন, যাতে আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারি। আর বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ারও করতে পারেন, শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো বন্ধুরা, বৃষ্টির দিনে এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কিন্তু এরকম গরম গরম পিঠে খেতে খুব ভালোই লাগে। এই তালের পিঠেগুলো এত সুস্বাদু খেতে হয় যে কি বলবো। এটা গত বছর আমি বানিয়ে নিয়েছিলাম, তালের পাটিসাপটা আমার চ্যানেলে রয়েছে, তো আপনারা গিয়ে এই ভিডিওটিও দেখে আসতে পারেন। এর সাথে বানিয়ে নিয়েছি তালের বড়া। তালের বড়ার ভিডিও আমি অনেক আগে আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনারা একটু খুঁজে দেখলে কিন্তু সমস্তটাই পেয়ে যাবেন। তো গত বছর এই পিঠেগুলো আমি বানিয়েছি চাল গুঁড়ো দিয়ে আর তালের মাড়ি দিয়েই বানিয়েছিলাম। তো অসাধারণ খেতে হয়েছিল, এমন কিছুই না, খুব সহজ একটা রেসিপি, সেটাই বলবো ভিডিওর পরবর্তী অংশে, তাই স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো এই এখন গ্রামের মানুষের কাছে আরানপালা বলে একটা অনুষ্ঠান আছে, যাতে কিন্তু এই পিঠে পায়েস এগুলো তৈরি হয়, আর বেশিরভাগ পিঠে কিন্তু এই তাল দিয়েই বানানো হয়। আমার বাড়িতে তো হতো, আর সেই ছেলেবেলার স্বাদ মনে পড়ানোর জন্য আমিও বানিয়ে নিয়েছি এরকম তালের পিঠে। এর জন্য তাল ভেঙে তালের মাড়ি আমি নিয়ে নিয়েছি, গরম করব এরপর ওটাকে। আর এদিকে নারকেলটা কুড়িয়ে নারকেলের সাথে বেশ কিছুটা আমুল আর চিনি মিশিয়ে একটা পুর রেডি করে নিচ্ছি। এটা আমি পাক করিনি, এটা এইভাবেই আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি, এটাই আমি পুর হিসেবে ব্যবহার করবো। আর এদিকে তালের মাড়ির মধ্যে সামান্য পরিমাণ নুন আর গুড় দিয়ে তালের মাড়িটা কিন্তু ফুটিয়ে নিয়েছি। আর ওই গরম তালের মাড়ির মধ্যেই অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে এই মণ্ডটা আমি রেডি করে নিয়েছি। খুব ভালো করে আটা মাখার মতো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, যাতে পিঠেগুলোতে ফাটা না হয়, এর জন্য। তা পুরো পদ্ধতি আর শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে, এই জন্য। তো এবার অল্প অল্প করে ছোট ছোট বল বানিয়ে সেগুলো পিঠের শেপ দিয়ে নেব। আর বাঙালির 12 মাসে 13 পার্বণ তো লেগেই আছে, সেরকম বাঙালির 12 মাসে যে ফল পাওয়া যায় সেই ফল দিয়ে এখন পিঠে বানিয়ে বা কোনো খাবার বানিয়ে খাওয়া কিন্তু এখন খুব ট্রেন্ডে চলছে আর রেওয়াজ হয়ে উঠেছে। তাই প্রত্যেক সিজনে, যেমন আমের সিজনে আমের পিঠেও আমি বানিয়ে আমের পুর ভরা ইডলি আমি কিন্তু আমার চ্যানেলে দিয়েছি, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আর কাঁঠালেরও আমি মালপোয়া, তেল পিঠা এসব বানিয়েছি, তো সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে, সেটাও আপনারা গিয়ে দেখতে পারেন। আর এবার হলো আম কাঁঠালের পরে হচ্ছে তাল, তো তাল দিয়েও এবার বানিয়ে নিলাম তালের পিঠে, তালের পাটিসাপটা আর তালের ফুলুরি। তো এটাও আপনারা সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে। তো সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি।
একটু জল হাত দিয়ে এরকম বাটি বানিয়ে যদি ভেতরে পুরটা দেওয়া হয়, একটু চেপে দেওয়া হয়, তাহলে পুরটা বেরিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে না আর পিঠেটা ফেটেও যায় না। এবার একটা পানি ফলের শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করে সব পিঠেগুলোই আমি একে একে সমস্ত বানিয়ে নিচ্ছি। সমস্ত পিঠেই আমার বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাপিয়ে নেব। এর জন্য আমি ইডলি মেকারে জল গরম করতে দিয়ে দিয়েছি, নিচেও একটা ধাপ আমি দিয়েছি, আবারও সব সাজিয়ে নিয়েছি। আবার ভাবলাম যে ফাঁকা যে জায়গাগুলোতেও কিন্তু আলতো করে সমস্ত দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, গ্যাস বাঁচবে। এই জন্য একটু ফাঁক রেখে সমস্ত দিয়ে দিয়েছি। তো ভাপিয়ে নেওয়ার পর এই যে প্লেটের মধ্যে পরিবেশন করেছি। 5 থেকে 7 মিনিট ভাপিয়েই কিন্তু এটা আমার হয়ে গেছে হাই ফ্লেমে। তো এবার পায়েস, মিষ্টি আর ওই যে তালের পিঠে পরিবেশন করে নিয়েছি। এটা ছিল গত বছরে বানানো, তো এডিটিংয়ের অভাবে আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি, তাই এবছর সমস্ত কিছুর সঙ্গেই আমি আবার একবার আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই বছরে আমি কিন্তু তালের মাড়ি দিয়ে যে তালের বড়া আর মালপোয়াটা বানিয়েছি, আর এবারেও বানিয়ে নিয়েছি তালের পিঠে। তবে এবার আমি চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু সমস্তটাই চিড়ে দিয়ে বানিয়েছি। চিড়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে সেটাকে চালের গুঁড়োর মতো ব্যবহার করে আমি কিন্তু এই পিঠেগুলো বানিয়েছি। দেখতে একটু হয়তো খোঁচা খোঁচা লাগছে, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, এত নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। নিচেতেও এক ধাপ দিয়ে নিয়েছি। আর ওই তালের পিঠে দুধের মধ্যে সেদ্ধ করে বানিয়ে নিয়েছি এরকম তালের দুধ পুলি। তো ছেলে বলছিল, মা তাল ক্ষীর খাবো, তাহলে এটা বানিয়ে দিলে তাল ক্ষীরের স্বাদ আর দুধ পুলির স্বাদ একসাথে মিশে কিন্তু অনবদ্য স্বাদের হয়েছিল। আর ছেলের মনের ইচ্ছাটা পূরণ করতে পেরেছি এইভাবে তালের পিঠেটা বানিয়ে। তো আপনারা অবশ্যই এইভাবেও একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই দুর্দান্ত খেতে হয়। আর এদিকে আখের গুড়ি একটুখানি গলিয়ে নিয়েছি ওই তালের পিঠেটা, যে তালের সিদ্ধ পিঠে বানিয়েছি সেটা ডুবিয়ে খাওয়ার জন্য। এবার আমি কিন্তু সমস্তটা পরিবেশন করে নিয়েছি, একটা থালার মধ্যে দিয়ে দিয়েছি তালের সিদ্ধ পিঠে। এদিকে যে আখের গুড় দিয়েছি তার মধ্যে কিছুটা নারকেল কোড়া আমি ছড়িয়ে দিয়েছি, আর এদিকে দিয়ে দিয়েছি তালের দুধ পুলি বা দুধ পিঠে। আরও দিয়ে দিয়েছি এই যে মালপোয়া, এটা আমি সুজি আর ময়দা গরুর দুধের মধ্যে গুলে নিয়ে সামান্য পরিমাণ চিনি মিশিয়ে মৌরি মিশিয়ে করেছি। আর এটা তালের বড়াটাও আমি সুজি, চিড়ে আর ময়দা দিয়ে নারকেল কোড়া দিয়ে বানিয়েছি। তো ব্যস্ততার জন্য সবই আর ডিটেলস আমি একদমই তুলে ধরতে পারিনি। পরবর্তীতে আমি আবার নিয়ে আসার চেষ্টা করব। আর আমার পুরনো ভিডিও দেওয়া আছে, তাতে কিন্তু সমস্ত রেসিপি আপনারা খুব ভালোভাবে পেয়ে যাবেন। তো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি দেখার অনুরোধ জানাচ্ছি। তবে আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।